সেতু ভাঙার কারণে পর্যটকদের ভিড় কমেছে ডুয়ার্সের মূর্তি নদীর পাড়ে। আর মানুষ সেভাবে না আসায় ক্ষতি হচ্ছে পর্যটন ব্যবসার সাথে স্থানীয় ব্যবসায়ীদেরও। ময়নাগুড়ির দিক থেকে গেলেই মৌলানি পেরিয়ে লাটাগুড়ি মোড়, তারপর সোজা চালসার দিকে পা বাড়ালেই পড়বে লাটাগুড়ির জঙ্গল, আর তার সাথেই রয়েছে গরুমারা অভয়ারণ্য। এই অরণ্য লাগোয়া ডান দিকের রাস্তা ধরে গেলেই সামান্য দূরে পড়বে মূর্তি নদীর ব্রিজ, যা পর্যটকদের আকর্ষণের জায়গা। কেননা ওই ব্রিজের নিচ দিয়ে কলকল করে বয়ে চলেছে রূপসী মূর্তি নদী। ওই নদীতে সকলেরই নামতে ইচ্ছে করে। ওই ব্রিজের পাশ দিয়ে নদীতে নামারও রাস্তা আছে। নদীতে নেমে গেলে ব্যাস আর চিন্তা নেই। ছোট বড় উপলখণ্ডগুলি যেন ওই স্রোতের ধাক্কায় সামান্য নড়াচড়া করছে। ঠান্ডা জলে গরমকালে মূর্তি নদী যেন ভীষণ টাচি করে তোলে সবাইকে। কিন্তু যে সেতুটি মূর্তি নদীকে দেখার আগ্রহ বাড়িয়ে তোলে, সেই সেতুটি দুর্বল হয়ে যাওয়ায় তাকে আবার নতুন করে গড়ে তোলা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তাই ওই সেতুর কাছে যাওয়া এখন যেন নিষিদ্ধ হয়ে আছে। ওই সেতু যেন সকলের কাছে মুক্তি সেতু। এই নদীটির ধারেই আছে মূর্তি গ্রাম, আর মূর্তি নদীর সেই জায়গা যেন চরম প্রকৃতিপ্রেমী এবং পাখি পর্যবেক্ষকদের জন্য ছবির উপযুক্ত জায়গা। বলা যায় মূর্তি হলো একটি নিখুঁত গন্তব্য। ব্যস্ততার পর কিছু সময়ের মনোরম বিরতি পেতে মূর্তির বিকল্প হয় না। অথচ সেতু সংস্কার হতে থাকায় পর্যটকদের ওখানে যাবার ব্যাপারে অসুবিধে সৃষ্টি হয়েছে, যে কারণে মূর্তির পর্যটন শিল্পে যেন খরা লেগেছে। আর যারা ওখানকার স্থানীয় মানুষজন, তারাও পর্যটকদের অভাবে ব্যবসা করতে পারছেন না। আর ওই সেতু যখন স্বাভাবিক ছিল, তখন তো পর্যটকদের আনাগোনার অন্ত ছিল না। সকাল থেকে সারাটা দিন যেন মূর্তির পরিবেশের ভেতর নিজেদের মন প্রাণ চেতনাকে নির্দ্বিধায় ছেড়ে দিয়ে পরম স্নিগ্ধতায় ওখানকার সৌন্দর্য উপভোগ করত। রিসর্টগুলো তো বুক হয়েই থাকতো সে সময়। তাই জঙ্গলের ভেতরও এক মোহময়ী সৌন্দর্যের রূপচিত্র ওই মূর্তি নদীর বীজ সংলগ্ন অঞ্চল। তবে একটা কথা বলেই ফেলা ভালো, তা হলো রকমারি পাখির কলকাকলি শুনতে শুনতে কানও যেন শুদ্ধ হয়ে ওঠে। চারদিকটায় সবুজ আর সবুজ, আর তার মাঝখান দিয়ে কলকল শব্দে বয়ে চলা পাহাড়ি নদী, মূর্তির সৌন্দর্য সেটা সবাইকে মুগ্ধ করে। এখানে বর্ষা বাদে বাকি সময়টায় হাঁটু সমান স্বচ্ছ জলধারায় পা ভিজিয়ে সেই ঠান্ডা জলে শরীরে লাগে অন্য এক নরম পেলব অনুভূতি। যারা ওই মূর্তি নদীর সৌন্দর্যকে মন প্রাণ ভরে উপভোগ করেছেন, তাদের কাছে চির আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মূর্তি স্পট। এই মূর্তি নদী গরুমারা আর চাপড়ামারিকে যেন দুভাগে ভাগ করে দিয়ে বয়ে চলে গেছে আরও সমতলের দিকে। গরুমারা জাতীয় উদ্যানটি মূর্তির কাছে একটি মহাকাব্যিক গন্তব্য। মূর্তির জঙ্গল যেন আর্দ্র পর্ণমোচী বনে আদৃত। মূর্তির সৌন্দর্য উপভোগ করার আদর্শ সময় অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হয়ে তা মার্চের মাঝামাঝি পর্যন্ত। শীত মৌসুমে মূর্তি নদীর তীর মধ্য এশিয়া এবং লাদাখের পরিযায়ী জল পাখিদের জন্য একটি পছন্দের খেলার মাঠ হয়ে ওঠে। সে যাই হোক, মূর্তির টানে পর্যটকরা ওখানে গিয়েই হালকা বা ভারী খাবার খেতে নাগালে পান কতিপয় হোটেল, খাপছাড়া দু একটি দোকান। কিন্তু সেই সব হোটেল আর দোকানগুলো এখন ঝিমোচ্ছে পর্যটকদের অভাবে। সকলেই জানেন গরুমারা রিভার টেন্টস ছাড়িয়ে এই মূর্তি ব্রিজ। ওই ব্রিজ ধরে গেলেই দেখতে পাওয়া যাবে বিশাল বিশাল গাছে ঢাকা চাপড়ামারির জঙ্গল। আরও কিছুটা গেলেই পড়বে খুনিয়ার জঙ্গল। এই মূর্তি নদী কালিম্পং পাহাড় থেকে নেমে এসেছে। ডলোমাইট ছড়িয়ে থাকা নদীগর্ভ এতটাই পরিষ্কার যে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও একঘেয়ে লাগবে না। মূর্তি নদীর সবচেয়ে কাছের স্টেশন চালসা, তারপরেই আছে নিউ মাল জংশন। গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি বন্যপ্রাণ অভয়ারণ্যতে ফরেস্ট রাইড বুক করবার জন্য মূর্তিতে একটি রিজার্ভেশন কাউন্টারও আছে। কিন্তু যেটা সবচেয়ে সমস্যা সৃষ্টি করেছে তা হলো মূর্তির ব্রিজ সংস্কার। আগ্রহীরা অপেক্ষা করছেন কত দ্রুত সেই ব্রিজ সংস্কারের কাজ শেষ হয়ে তা চালু হবে। আবার সেখানে আগের মতো যেতে পারবেন সৌন্দর্য উপভোগ করতে। হ্যাঁ, মূর্তি সেতুটাতে লোকে অনেকে ওখানে ফটোশ্যুট করতো বা ওখানটা থেকে পুরো নদীটাকে রেঞ্জটাকে দেখতে পেতে খুব ভালো লাগতো। সেটা এখন আর হচ্ছে না, নতুনভাবে তৈরি হবে। ব্রিজে যে ব্যবসাটা হয়তো এখানে সেরকম ব্যবসাটা হয় না, কারণ ব্রিজে তো ওখানে রানিং লোক যাওয়া আসা করতো, জঙ্গলটা পার হতো, জঙ্গলে করতো। এখন তো সেরকম এদিকে ওরকম নামার মতো জায়গা নেই ভালো।